নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও মাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। যুগ প্রয়োজনে মা শারদার প্রেম ভাব রাধা ভাবকেও অতিক্রম করেছিল। মা নিজে মুখে বলেছেন, আমি রাধা, আমি সীতা। কিন্তু যুগ প্রয়োজনে মা শারদা সৃষ্টি রাধা ভাবেরও আরও পরিপুষ্টির জন্য। রাধা ছিলেন প্রেম ভিকারিণী, কৃষ্ণ প্রেমে পাগলিনী। তার ভাব যতটা অন্তস্থ ঠিক ততটাই বহিস্থ। না হলেও সমাজের অনুশাসন, লোকনিন্দা, লোকলাজ সব কিছুকে তা ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি কৃষ্ণের বাঁশি শুনে নিজেকে ধরে রাখতে পারতেন না। ঝড় জল রাত্রির অন্ধকার উপেক্ষা করে দ্বৈতের সঙ্গে মিলন পিয়াসী রাধা ছুটে যেতেন তার প্রিয়তমের কাছে। শ্রীরামকৃষ্ণের সঙ্গেও মিলনাকাঙ্ক্ষা শারদা মায়ের মনে পরিপূর্ণভাবে ছিল, কিন্তু জগন্মাতা কিছু ভাঙতে আসেননি। তা ছিল অন্তরে অন্তরে মিলন। না সমাজের অনুশাসন, না লজ্জা, না স্বামীর বৈরাগ্য। তার নিজের কথায়, আমি কিছু ভাঙতে আসিনি, আমি গড়তে এসেছি। তাই দেখা যায় ঠাকুরের সঙ্গে মিলনাকাঙ্ক্ষায় মা শারদা পাগলিনীর মতন ছুটে পায়ে হেঁটে এসেছেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর। নিজের সমস্ত শারীরিক ক্লেশকে হাসি মুখে সহ্য করেছেন একটি বার তাকে চোখে দেখবার জন্য। ঠাকুরের ওপর তার সর্বাধিক অধিকার আছে জেনেও নিজের অধিকার বোধকে কখনো মনে স্থান দেননি। নিজের সমস্ত সত্তা, সমস্ত আকাঙ্ক্ষাকে ঠাকুরের ত্যাগের ভাবের দ্বারা রঞ্জিত করেছিলেন মা শারদা। স্বামীর ধর্মকে নিজের ধর্ম করে নিয়েছিলেন মা। তিনি যেন ছিলেন সেই ধর্মের অধিষ্ঠাত্রী দেবী। রাধার অভিসার ছিল অন্তরে বাহিরে, আর লজ্জা স্বরূপিণী শ্রীমা শ্রীরাধা শারদার অভিসার ছিল অন্তরে। তাই দেখা যায় শ্রীরামকৃষ্ণের বিরহে মা যেন সর্বদাই ভাব সমাধি মগ্না। এক মুহূর্তের জন্য ঠাকুরের সঙ্গে বিচ্ছেদ ছিল তার কাছে অসীম যন্ত্রণার। ঠাকুরের সঙ্গে মায়ের মিলন ছিল আত্মার সঙ্গে আত্মার মিলন, যে মিলনে কখনো বিচ্ছেদ থাকে না, হারানোরও কোনো ভয় থাকে না। অসীম অনন্তর মাঝে যে মিলন জ্যোতি রূপে বিরাজ করে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।